দুনিয়াতে অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করে সিমেন্ট দিয়ে বালু দিয়ে ইট পাথর দিয়ে সুন্দর করে মজবুত করে পাইলিং করে একটা বাড়ি তৈরি করি আমরা, যে বাসস্থানের মধ্যে আমাদের থাকার কোনো নিশ্চয়তা, কোনো নির্দিষ্টতা নাই যে কতদিন পর্যন্ত থাকতে পারবো। অথচ সেই বাসস্থান আমরা কত সুন্দর করে সাজাচ্ছি, ডিজাইন করতেছি, পাথর দিয়ে বালু দিয়ে ইট দিয়ে সিমেন্ট দিয়ে শক্তিশালী মজবুত করে তৈরি করছি, আর সেখানে থাকার কোনো গ্যারান্টি আমাকে কেউ দিতে পারবে না। অথচ পাইলিং ছাড়া, ইট সিমেন্ট ছাড়া, জানালা দরজা কিছুই নাই, এরকম একটা ঘর, এরকম একটা বাড়ি আমাদের জন্য একদিন কোনো একজন ব্যক্তি বা কোনো দুইজন ব্যক্তি তৈরি করবে, যেখানে চিরকাল আমাকে থাকতে হবে। এবং সেটা হচ্ছে অন্ধকার, না থাকবে জানালা, না থাকবে দরজা, না থাকবে অন্য কিছু, খাওয়ার মতো কিছু নাই, আমাকে দেখভাল করার মতো কিছু নাই, সাদা তিনটা কাফনের কাপড় দিয়ে শুয়ে রাখবে সেখানে। কিভাবে থাকবো বলেন সেখানে? দুনিয়ার মধ্যে পাইলিং করে ইট সিমেন্ট দিয়ে শক্তিশালী মজবুত করে আপনি তৈরি করতেছেন ঘর বাড়ি, আর সেখানে আপনি কিভাবে থাকবেন? আপনার সেই ঘর বাড়ির জন্য কি আপনি কোনো কিছু করতে পারবেন? আপনার সেই ঘর বাড়ির জন্য আপনি কি কোনো কিছু তৈরি করে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, পারবেন। সেটা কি? সেটা হচ্ছে আপনার আমল। আমল ছাড়া আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। যদি আমল নিয়ে যেতে পারেন, আপনার সেই ঘরকে, অন্ধকার ঘরকে আপনি আলোকিত করে রাখতে পারবেন। যদি আমল নিয়ে যাইতে পারেন, আপনার সেই ঘরকে মজবুত করে রাখতে পারবেন, দুনিয়ার ইট পাথর সিমেন্টের চাইতেও বড় মজবুত করে রাখতে পারবেন। সেটা জান্নাত পর্যন্ত যাওয়া পর্যন্ত আপনি মজবুত করে রাখতে পারবেন। সেখানে কেউ আপনাকে কোনো ডিস্টার্ব করবে না। কিয়ামত পর্যন্ত আপনি সেখানে ঘুমিয়ে থাকবেন এবং নিশ্চিন্তে আপনি ঘুমাবেন। এজন্য আমি বারংবারই একটা কথা বলি, ভাই, দুনিয়ার পিছনে না ছুটে রবের সাথে কানেকশন করেন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন এবং আমল করেন। এই আমল আপনাকে জান্নাত নিয়ে যাবে ইনশাআল্লাহ।